তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এটা টাঙ্গর হাওরের দ্বিতীয় শেষ ব্লগ। তো আমরা সকালে উঠে দেখি যে বাইরে প্রচুর বৃষ্টি। বৃষ্টি শেষ হলে আমরা যাব এই ছাদে থেকে সকালের খাবার খেয়ে আমরা বড় ছড়া ঝর্ণায় এবং পাহাড়ে এবং শিমুল বাগানে। তো সবাই ভিডিওটা দেখেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিন। যারা ইউটিউবতে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন। তো এখন সকালের খাবার চলে এসেছে। সকালের খাবারে ছিল খিচুড়ি, ডিম আর আচার। তো অনেক মজা ছিল এই খিচুড়িটা অনেক। তো আমরা খিচুড়ি খেয়ে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে বোট থেকে বেরিয়ে পড়ছি, কারণ আমরা আর এই বোটে যাব না। তো আমরা অটো দিয়ে আবার সুনামগঞ্জ চলে যাব। তো এখন আমরা যাব নীলাদি লেক দেখে, তারপরে যাব ঝর্ণা দেখতে। তো এখন আমরা যাচ্ছি ঝর্ণায়। অনেক জঙ্গল একটা জায়গা। এখানে আমার স্যান্ডেলটা এই ঝর্ণার স্রোতের সাথে চলে যাচ্ছিল। এখন আমরা যাচ্ছি পাহাড়ে। তো বাইক ভাড়া করে নিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা বাইক ভাড়া করে না নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি পাহাড়ে। বেশি বড় না পাহাড়টা, অনেক ছোটই।
মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় ভেসে, আমার সাথে ঘুরতে যাবে ওই পাহাড়ের দেশে। সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় ভেসে, নদীর জলে ভাসিয়ে দেব চিন্তা আছে যত, মানব না আর কোনো বাধা, উড়বো পাখির মতো। দেহরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগলো রে। চম্পা ফুটেছে চামেলি ফুটেছে, তার সুবাসে ময়নায় আমার নাচিল রে। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। এখন আমরা যাব শিমুল বাগান। তো শিমুল বাগানের কাছে এসে পড়েছি। তো একটা ছোট নদী আছে, ওই নদীটা পার হতে হবে। তো তার জন্য আমরা নৌকার জন্য বসে আছি। নৌকা ওই পাশে ছিল, এখন এই পাশে আসলে তারপর আমরা যাব শিমুল বাগান। সবুজে সমারোহ, ফুলের সৌন্দর্য, প্রকৃতির এই রূপ মন ছুঁয়ে যায়। পাখিরা ডানা মেলে গান গায়, মন উদাস হয়ে যায়। এই সুন্দর প্রকৃতি মন ছুঁয়ে যায়, মনের দুঃখ ভুলে যেতে মন চায়। পাখিরা ডানা মেলে গান গায় গায়, মন উদাস হয়ে যায়। নদীর তীরে শিউলি গাছ হালকা হাওয়ায় দোলে ডালপালা, মনে দুঃখ ভুলে যেতে চায়। এই সুন্দর প্রকৃতি হারিয়ে যেতে চায়। এই সুন্দর প্রকৃতি মন ছুঁয়ে যায়, মনের দুঃখ ভুলে যেতে মন চায়। পাখিরা ডানা মেলে গান গায় গায়, মন উদাস হয়ে যায়। সূর্য ডুবে যায় আকাশে, আলো ছড়িয়ে যায় চারদিকে। তারার আলো জ্বলে উঠে, রাতের প্রশান্তিতে মন হারিয়ে যায়। এই সুন্দর প্রকৃতি। তো এখন আমরা যাব সুনামগঞ্জে যাওয়ার জন্য, একটা অটো ভাড়া করার জন্য। তো ওইখানে অটো স্ট্যান্ডে যেতে হলে আমাদের নদী পার হতে হবে। তো আমরা নদী পার হচ্ছিলাম, অনেক মানুষ ছিল নৌকায়। তো আমরা এখন অটো পেয়ে গেছি। তো অটো দিয়ে এখন যাব সুনামগঞ্জ। সুনামগঞ্জ থেকে আমাদের বাসে করে চলে আসবো ঢাকা।
তো পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা চলে আসছি সুনামগঞ্জে। প্রায় 2 ঘন্টার উপরে লেগে গেছে সুনামগঞ্জ আমাদের আসতে। তো সুনামগঞ্জ এসে আমরা বাস কাউন্টারে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা বাসের কাছে যে বাসে একটু স্লিপার করছে, তো তাই একটু যে ঘুমায় একটা ঘুম দিব, একবার ঢাকায় এসে পৌঁছাবো। আমরা বাসে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বাস ছেড়ে দিল। তো আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। যারা ফেসবুক তে দেখতেছেন তারা লাইক ফলো করে দিয়েন, আর যারা ইউটিউব তে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিয়েন।